সে কাঁদে, সে রাগে, আবার ভালোবাসে। এই নদী শুধু জলধারা নয়, এই নদী প্রাণ, ইতিহাস ও প্রতিরোধ। কিন্তু আজ পদ্মা নদী নিজেই হারিয়ে যাচ্ছে চর আর দখলের কালো ছায়ায়। বাংলাদেশের প্রাণরেখা এই পদ্মা, তার বুকেই বয়ে চলে কোটি মানুষের জীবিকা। বাংলাদেশের অন্যতম প্রমত্তা নদী এই পদ্মা কত শতাব্দীর ইতিহাস, জীবনের গল্প আর সংগ্রামের সাক্ষী। কিন্তু এই নদী আজ মুখোমুখি ভয়ঙ্কর বাস্তবতার। দখল আর চর পড়ার চাপে হারিয়ে যাচ্ছে তার নিজের গতিপথ। পদ্মা নদী শুধু একটি জলধারাই নয়, এটি কৃষি, মৎস্য, পরিবহন এবং জীববৈচিত্র্যের এক বিশাল কেন্দ্র। কিন্তু প্রকৃতির নিয়মে প্রতি বর্ষা শেষে নদীর বুকে জেগে ওঠে চর, আর এই চর হঠাৎই যেন সোনার খনি হয়ে ওঠে অনেকের কাছে। এখন এই চর শুধু বর্ষাকালেই নয়, পদ্মা সেতু হওয়ার ফলে আপনি দেখতে পাবেন যে এর দুই পাশেই, ব্রিজ থেকে আপনি দুই পাশেই চোখ ধাঁধানো আপনার চর চোখে পড়বে। দেখে মনে হবে যেন কোনো এক বালু চর। প্রথমে চুপিসারে এক দুজন এসে ঘর তোলে, এরপর শুরু হয় বাঁশের বাউন্ডারি, জমির দাগ টানা, দখলের দাবি। প্রশাসন চুপ, প্রকৃতি অসহায়, কি আর করার। আর স্থানীয়রা হয়ে পড়ে এক অনিশ্চিত লড়াইয়ের। এই দখল শুধু মানুষকে নয়, নদীকেও গলা টিপে মারছে। নাব্যতা হারাচ্ছে নদী, হুমকিতে পড়ছে জলজ জীববৈচিত্র্য। খরায় নদীর বুক ফেটে চৌচির, বর্ষায় আবার নদী বিলীন। নদীতে অনেক গ্রামই হারিয়ে যায় এইভাবে। এই নদী কি তাহলে আর নদী নেই, শুধু জমি হয়ে গেছে? চর পড়া প্রাকৃতিক, কিন্তু তার দখল, বেচাকেনা, রাজনৈতিক ব্যবহার এসব তো মানুষের বানানো কাহিনী। কোথাও খাস জমি বলে দাবি, কোথাও সেটি দুর্নীতির ছায় হারিয়ে যায় প্রকৃতির ন্যায্যতা। নদী শুধু সংরক্ষণ নয়, সম্মান করতে হবে। চর ব্যবস্থাপনা চাই সুষ্ঠু নীতিমালা। পদ্মা কাঁদে না, সে বয়ে চলে। কিন্তু আমরা যদি না থামি, তবে একদিন সে আর বয়ে চলবে না। চর নয়, চরিত্র গড়ি। নদী বাঁচাই, ভবিষ্যৎ বাঁচাই। পদ্মা নদীতে আগে দেখা যেত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পাখির কলতান। এখন সেখানে মানুষ গড়ে তোলে বাড়ি, দোকান, রিসোর্ট। শব্দদূষণ, আলো, নৌযান সবকিছুতেই প্রভাব পড়ছে নদীর প্রকৃতির উপর। মাছের ডিম ফোটার পরিবেশ নষ্ট হচ্ছে, পাড়ের বনে আর বাসা বাঁধছে না পাখিরা। একটি নদী যখন বাঁচে, তখন বাঁচে তার বুকের থাকা প্রতিটি জীব। আর যখন নদী দখলে চলে যায়, তখন সেই প্রাণগুলো নির্বাক হয়ে মারা যায়। নদী রক্ষা মানে কেবল একটি জলাধার রক্ষা নয়, মানে সমাজ রক্ষা, প্রাণ রক্ষা, ভবিষ্যৎ রক্ষা। দখল বন্ধ করতে হবে, সেটি চর হোক আর দুই পাড় হোক। প্রশাসনের নীরবতা নয়, সক্রিয়তা দরকার। চাই সঠিক নীতিমালা, নদী পাড়ের মানুষের অধিকার, আর চাই প্রকৃতির প্রতি শ্রদ্ধা। কারণ নদী আমাদের শিখিয়েছে কিভাবে বাঁচতে হয় প্রবাহে, কিভাবে টিকতে হয় বিপরীতে।